কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যাকারীকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ফামান উকিবা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। যেই ব্যক্তি দুনিয়ার বুকে শাস্তি হয়ে যায় কোনো একটা অপরাধের, সেটা তার জন্য কাফারা হয়। এটা হচ্ছে বিশুদ্ধ মত, আলেমদের বিশুদ্ধ মত যেটা, যে শাস্তি দেওয়ার পরে যে কাফারা হয়, শাস্তি দেওয়ার পরে যেটা, সেটা বড় ধরনের কাফারা হয়ে যায়, তার গুনাহ ক্ষমা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার উপরে যখন ব্যভিচারের হদ কায়েম করা হচ্ছিল, তখন এই ব্যভিচারের হদ কায়েমের পরে যখন সে কষ্ট পাচ্ছিল বা তাকে আঘাত করা হচ্ছিল, তখন একজনের গায়ে এসে কিছু পড়ার কারণে সে বলছিল, তার সময় খারাপ মন্তব্য করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকাদ তাওবা তাওবাতান লাউ কুসিমা বাইনা লাবাতাইহি লাওয়াসাআতহু। এমন তওবা সে করেছে, যে তওবা যদি কোনো উভয় উপত্যকা, অর্থাৎ এই মদিনার মাঝখানে, এই পাহাড় বেষ্টিত এলাকার মাঝখানে, কালো পাথর বেষ্টিত এলাকার মাঝখানে যারা আছে, তাদের সবাইকে যদি কোনো ভাগ করে দেওয়া, সবাই যথেষ্ট হয়ে যাবে, এত বড় তওবা সে করেছে। তাহলে বোঝা গেল যে কেউ যদি কোনো শাস্তি তার উপর কায়েম হয়ে যায়, হাদিসে যেহেতু আসছে, তাহলে যদি সে মৃত্যুর সময় যদি কোনো মন খারাপ করে যায়, গুনাহ করেছি এই জন্য তওবা হচ্ছে, কষ্ট হচ্ছে মানসিকভাবে, যে এই যে যন্ত্রণা অনুভব করে, এটাতে তার তওবা হয়। এবং লজ্জিত হলে এটা তো তওবা হয়। মনে আল্লাহর কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করছে, এটা তওবা হয়ে গেছে। আর যদি এটা যদি নাও হয়, শুধু শাস্তি দেওয়া হচ্ছে, এটা তো তার তওবা হয়ে যায়। কারণ হাদিসে আসছে, ফামান উকিবা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। কেউ তারও যদি কোনো এরকম শাস্তি দেওয়া হয়ে যায়, তো তার জন্য সেটা কাফারা হয়ে যায়। সুতরাং কেউ কাউকে হত্যা করলে, হত্যাকারী যদি শাস্তি দেওয়া হয় এবং তাকে সেটার কারণে কষ্ট অনুভব করে সে, তাহলে সেটার জন্য এই ব্যক্তির কাফারা হবে। এখন যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, তার কি হবে? যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, তার যদি কোনো এই শিরিক এবং কুফর বা নিফাকি মুনাফিকি, শিরিক কুফর মুনাফিকি না হয়ে থাকে, তাহলে তো আল্লাহর রহমতের অধীন। আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন না, শাস্তি দিয়ে তারপর জান্নাতে দিবে যদি ঈমানদার হয়। আর যদি ঈমানদার না হয়, যদি তার মধ্যে কুফরি, শিরিক এবং বড় কুফরি, বড় শিরিক, বড় নিফাকি থাকে, তাহলে তার কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ সেই ব্যক্তির কোনো উপকার হবে না, কোনো কিছুতে কেউ চাইলেও উপকার হবে না, এবং কোনো কাজ করলেও তার কোনো উপকার হবে না, সে কোনো উপকৃত হতে পারবে না। কিন্তু যদি কোনো সে ঈমানদার হয়ে থাকে আর এবং ঈমান আছে কিন্তু অন্যান্য গুনাহ আছে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকবেন। তিনি ইচ্ছা করলে প্রথমে মাফ করে দিবেন, জান্নাত দিবেন, না হলে তিনি তাকে শাস্তি দিয়ে তারপর জান্নাত দিবেন, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কোনো কবিরা গুনাহগারী চিরস্থায়ী জাহান্নামী হয় না, যদি না তার বড় কুফরি, বড় শিরক এবং বড় নিফাক না থাকে। এই তিনটি থাকলে কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। সে যত বড় ব্যক্তি হোক না কেন, আর যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, কোনো লাভ হবে না। এটা হচ্ছে এখানকার বিধান। তাহলে বোঝা গেল যে যার শাস্তি হবে, শাস্তিতে মৃত্যুদণ্ড হয়েছে, সেই ব্যক্তি কিন্তু কাফারা হয়ে যাবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। ভিন্ন আরেকটি মত আছে যে তওবা করতে হবে, ভিন্ন একটি মত আছে, কিন্তু আমরা বিশুদ্ধ মতটি নিচ্ছি। এটাই হচ্ছে মত বিশুদ্ধ, যে তার কাফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।